আজ আমরা মাধ্যমিক ২০২৬ বাংলা বিষয়ের কোনি উপন্যাস থেকে সাজেশন ভিত্তিক কয়েকটি প্রশ্ন এই ভিডিওয় তুলে ধরলাম। প্রথম প্রশ্ন কোটেশনের মধ্যে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। দাঁড়ি কোটেশন শেষ প্রশ্ন, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল তা উপন্যাস অবলম্বনে আলোচনা করো। ২. দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে জীবন সংগ্রাম কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন, ক্ষিতীশের একটা হাত তোলা। দাঁড়ি চোয়াল শক্ত। দাঁড়ি উদ্ধৃতি শেষ প্রশ্ন, কে এই ক্ষিতীশ? জিজ্ঞাসা চিহ্ন, তার মধ্যে কখন এমন প্রতিক্রিয়া দেখা গিয়েছিল? ১+৪। ৪ নম্বর প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। ৫ নম্বর প্রশ্ন, একে স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। এই কথাটি উদ্ধৃতির মধ্যে প্রশ্ন, ক্ষিতীশ কাকে স্পোর্ট বলতে নারাজ? জিজ্ঞাসা চিহ্ন, কেন তিনি একে স্পোর্ট বলতে চান না? জিজ্ঞাসা চিহ্ন, ১+৪। ৬ নম্বর প্রশ্ন, উদ্ধৃতির মধ্যে খিদ্দা এবার আমরা কি খাবো? জিজ্ঞাসা চিহ্ন, উদ্ধৃতি শেষ উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। পরের প্রশ্ন ৭ নম্বর, উদ্ধৃতির ভেতর তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। দাঁড়ি উদ্ধৃতি শেষ প্রশ্ন, বক্তা কে? জিজ্ঞাসা চিহ্ন, বক্তা কিভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে উদ্দীপ্ত করেছিল তা উদ্ধৃতির আলোকে বিশ্লেষণ করো। ১+৪। ৮ নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী লীলাবতী পরিচয় দাও। ৯ নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। দাঁড়ি উদ্ধৃতি শেষ প্রশ্ন, কি পুষে রাখার কথা বলা হয়েছে? জিজ্ঞাসা চিহ্ন, কেন এই পুষে রাখা? জিজ্ঞাসা চিহ্ন, ২+৩। ১০ নম্বর প্রশ্ন, উদ্ধৃতির মধ্যে ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। দাঁড়ি উদ্ধৃতি শেষ প্রশ্ন, বক্তা কে? জিজ্ঞাসা চিহ্ন, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো।